আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আপনারা একদিন সাহাবর ক্যাসেট আছে মৌলভীবাজার আলিয়া মাদ্রাসার অবশ্য আমি ক্যাসেট দেখছি। এই সময় তাই মজবুর আওয়াজ বার করতে পারলেন না, ও অবস্থাতে 2 ঘন্টা বয়ান লিছেন। শেষে গিয়া কইলে একটা মিলাদ শরীফ সাহেব পড়াইতা, বলে মৌলভীবাজার ও মিলাদ শরীফ তো সংক্ষেপ, আমি তো সংক্ষেপ পারতাম না। ওখানে লেখা ক্যাসেটের মাঝে আমি দেখছি। কারণ মিলাদ অর্থ হইল রসুল্লাহ ইসলামর পয়দাইশের সময় যে অলৌকিক ঘটনাবলী ঘটেছিল এই সমস্ত বয়ান করা, হদিস বয়ান করা। এই হদিস বয়ান করার মাঝে লাভ আসেনি, শোনার মাঝেও লাভ, বয়ান করার মাঝেও লাভ। এবং রসুল্লাহ নসব শরীফ বয়ান করা, হুজুরের গৌরব আসিল তার নসব। হ্যাঁ, সময় সময় তার নসব দিতান, পরিচয় দিতা, ইয়া রসুল্লাহ আপনি খে। হুজুরের জবাব দিতা, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। হ্যাঁ, যে হুজুরে গৌরব আসিল যে এই সৃষ্টির মাঝে অর্থাৎ আদম সন্তানের মাঝে আমারে আল্লাহ সবচেয়ে উচ্চ বংশের মাঝে পয়দা দিছে। সুবহানাল্লাহ। সব কি বলে হামেশা আমরা মসজিদ প্রায় সপ্তাহ তো হইতো, মিলাদ শরীফ টাইম পড়াইতা, কোনো সময় আমার হইতা তুমি পড়াই দাও। সাবকিবলার রুফাতর ভরে আমি পূর্ণ মিলাদ শরীফ ফুলতলিত পড়িলাম। আমার ভাই মাদুদ্দিন বাড়িতে গিয়া হইয়া ফোন দি মিলাদর পরে কইন, ভাই সাহেব আপনি তো আজ বাবার মিলাদ শরীফ পড়িলাম। তো আমার ছাত্রে শিখাইলাম। আমরা আমার দাদাও পড়িছেন, দাদার মতন আলিমি সাব ডিভিশনও আসতাম না, করিমগঞ্জ সাব ডিভিশনও। যত বড় বড় আলিম হল আমার গনিপুরি সাহেব মতন ব্যক্তি হল এই জমানার সম্পূর্ণ আমার দাদার ছাত্র আসলা। শত শত ছাত্র হল, 60টা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেছেন। হজিন আমার গেছে কি ফুলতলি মাদ্রাসা সে বানাইলা, খারাই সময় শিক্ষক আছিল আমার বাদি যাইতা আমার নিয়া ভাই গত মনে হয় গত সপ্তাহ। কারণ 100 বছর পূর্তি সম্মেলন হইতো আগামী 20 তারিখ। আমি মাদ্রাসার সভাপতি, আমার হইলে যে আপনি থাকতে হইব। এরপরে আপনি পুরানা ইতিহাস 75 পর্যন্ত আমরা পাইয়া রেকর্ডপত্র আছে, পূর্বের ইতিহাস আমরা জানা নাই, একমাত্র আপনি কইতা। ওদিন গিয়া আমি সারা কোন জমানা খারা খারা আসতাম নাম হইয়া দিয়াইলাম, ও দিন বই লেখবা। তো এই যে বুজুর্গ হল হয়ে গেছে, মিলাদ শরীফের বিরুদ্ধে কোনো মিয়াসাব পাইছি না। সুবহানাল্লাহ। আমার দাদা সাহেব পূর্ণ মিলাদ পড়িতে, আমার বাবা পড়িতে, সাবরুল্লাহ পড়িতে, সবে ও পূর্ণ মিলাদ পড়ি পড়ি আস্তার দেশও আরো বহুত আলিম হল আসলা, এরা আস্তার রাইট মিলাদ শরীফ পড়িয়া খাটাইতে। সুবহানাল্লাহ। হকলে মিলাদ শরীফ পড়াইতে পারত না, খুব অবস্থারই যারা অবস্থাশালী যারা গরু জব করতাম না, খসি হল আনি জব করিয়া দাওয়াত দিতা। মিলাদ দিলে সাধারণ মিলাদ আগর জমানাত আসিল না। তো এখন মিলাদ পড়নে আল্লাহ গেলা সারা রাইট ও মিলাদ পড়িয়া শেষ নাকি আইয়া আর ঘুমাই পারতাম নেই, সিন্নি খাইয়া আইয়া যখন রাইট পড়ে গেছে। এইভাবে মিলাদ লম্বা করে পড়িতাম। কিন্তু আজ মিলাদর কদর উঠি গেছে গিয়া। মিয়া সাহেব বললে সংক্ষেপ মারি দিন কোনো রকম না, মিলাদ তো সংক্ষেপ নাই। আল্লাহ রসুলোর মিলাদ পড়িতে গরু টরু সব করিয়া বড় সিন্নি করিয়াতেও করেন। যাই হোক, ও সাহেবকে বিলাদ দেখতাম ক্যাম করতে সময় আমরা খেয়াল হয়তো মনে হয় বইটা নাই। সুবহানাল্লাহ। এত লম্বা করিয়া, হ্যাঁ, ও শেষ পর্যন্ত লম্বা করে কাম করতে। আমরা তো হেরান হয়ে যাই, কত সময় বইয়া না সাপ বইটা না, এত বোঝা যাইতো তেন কি বাবর প্রেমিক আসতা। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুর। এরকম হয়ে দিয়ে আরো মুসলা, এটা বড় বিপদও পড়ছি আমরা। কত যখন নমাজ জমাতের নমাজ ইমাম সাহেব সালাম পিরাইয়া দোয়া নাই বলে হাসান ওটা ফতোয়া দেন নিবা, ওটা ফতোয়া দেন। আমি কই আর কিন্তু রে এটা হদিসের বিপরীত ফতোয়া দিতরা, এরা হদিস পড়ছে না। আমি 86টার হদিস যদি কেউ দেখতে হয়, আবু দাউদ শরীফ হদিস আছে, হুজুরে গিয়া প্রত্যেক নমাজর সালাম পিরানির পরে বিশেষ করে যে ফরজর পরে সুন্নত পড়ার বাকি থাকে, যেমন জোহরের ফরজ,
মাগরিবর ফরজ এশার ফরজ পরে সুন্নত পড়ার বাকি থাকে না ও ইগুলা ফরজ আদায় করিয়া সালাম পিরাইয়া হুজুরের আদত মোবারক আছিল 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কি লম্বা না? ইস্তিগফার শরীফ তিলাওয়াত করতা। এরপরে দোয়া সারা জীবন করতা, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া হাদিস শরীফের মাঝে লেখা আছে। এখন যে কয় দোয়া নাই হাদিস বাদ দিল না না, এই হাদিসের বিপরীত বাতল না, রাসূলুল্লাহর সুন্নত ত্যাগ করলো। এটা এই দোয়া করা উত্তম। নমাজের ভিতরে দোয়া আছে কি আমরাও জানি, কিন্তু এই দোয়া দি যে নমাজ সালামর পরে সরাই দে যে দোয়া তো করিলি সব ভিতরে ভিতরে দোয়া করলে হুজুরে নু পরে আবার দোয়া করছেন মুখতসর দোয়া, এই দোয়া করতে দি না না, ওখান থেকে আল্লাহ। 2 নম্বর হইল জনজার পরে আর দোয়া নাই, এটা শুনেননি? আর 14 সিঁড়িয়ে জনজার পরে দোয়া করিয়ে আইসেননি। এখন ঠিক কে? এখন যে ফতোয়াদের ঠিক নি না আগরেরা ঠিক আসলা? আপনি হাদিস শরীফের কিতাব আইন বার করবা, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি হুজুরের জীবনের জনজার যত হাদিস একত্রিত করছেন, এক জায়গায় জমা করছেন নিয়া। এখন দেখা যায় হুজুরের জীবনের আমল আছিল 2টা দোয়া জনজাত করতা, যেখান যেন 2টা দোয়া করতানি না একটা করতা, 2টা দোয়া করতা। এই 2 দোয়ার নিয়ম হইল কি, একদিন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিশিষ্ট সাহাবী, সহি হাদিস তান, যে তান মেয়ের জনজার নমাজ তাইন পড়াইরা 4 তাকবীরে 4 নম্বর তাকবীর দিয়া আবার সালাম পিরাইন না খাড়া। প্রথম 2 তাকবীরের মাঝখানে যত সময় খাড়া রয়েছেন 4 নম্বর তাকবীর দিয়া খাড়া। এরপরে সালাম পিরাইয়া সাহাবায়ে কেরাম রে কইলা, হে আল্লাহর রাসূলের সাহাবী হল, তুমি তাই আমার নমাজ দেখিয়া মনে করতে পারো যে আজ কিরকম নমাজ পড়লাম। আমি তোমার তান্ডে কইয়ার আজ ও নমাজ আদায় করলাম যে নমাজ হুজুরে জীবন বই আদায় করতে দেখছি, হুজুরে জীবন ভর যে নমাজ আদায় করতে দেখছি সেই নমাজ আজ পড়াইলাম আমি। অর্থাৎ 4 নম্বর তাকবীর পরে আব্দুল্লাহ ইবনে আবি আওফা তার মেয়ের লাগি খাস করে দোয়া করছেন, মাগফিরাতের দোয়া। হুজুরে ফরমাইন, তুমি তেন যে মইয়িতর জানাজা পড়ো, এই মইয়িতর লাগি খাস করে তুমি তেন দোয়া করিও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনের দোয়া ছিল 2টা, একটা আম দোয়া আর একটা খাস দোয়া। আম দোয়া হইল 3 নম্বর তাকবীরের পরে, যেটা আমরা করি, আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমারে মাফ করুক। হাইয়িনা যারা জীবিত আছেন, মাইয়িতিনা যারা মারা গেছেন, হাইয়িনা মাইয়িতিনা ও শাহিদিনা যারা উপস্থিত, গায়বিনা যারা অনুপস্থিত, সগীরিনা যারা ছোট, কবিরিনা যারা বড়, জাকারিনা যারা পুরুষ, উনসানা যারা মহিলা, যারা যারা নাই। ই বেটার লাগে কিতা কইলাই, যে বেটারে বিদায় করতে এই বেটার লাগে কিচ্ছু কইস নি দোয়া। এই মোল্লারে জিকান জন বলে বেটার জনজা আমরা সারা পড়িয়ার, এই বেটার লাগি তো একটা দোয়া করলাম না, সারা লাগি করিয়ার, আমার লাগিও করিয়ার, দুনিয়া লাগি করিয়ার, উপস্থিত অনুপস্থিত, ছোট বড়, বেটা বেটি সারা লাগি করলাম, আর এই বেটাগুলো লাগি দোয়া তো করলাম না। এর কারণে হুজুরে কইছেন যে তুমি তাই এই মইয়িতর লাগি খাস করে তুমি তাই দোয়া করিও, এবং হুজুরে জীবনভর 2টা দোয়া করছেন। শেষের দোয়া 4 নম্বর তাকবীরের পরে খাস করি ও ব্যক্তির লাগি। আমরা অতটুকু বেসমর করি আর কি, আমরা সালাম ফিরাইয়া মুখতসর দোয়া করি না নি, খরতাম আসিল আগে। দোয়া তো করিনি না, না দোয়া তো নাই হই না, হেরানো হয় নাই, নাই ভাই লোক ইগে হদিস পড়ছে না, বুঝছেন নি? আমরা আগরেরা ওলা করি আইসন সালাম ফিরাইয়া আনলে মুখতসর দোয়া করছেন, আইজ আমরাও করি, কিন্তু খরতাম আসিল রাসূলুল্লাহর নিয়ম আছিল যে সালাম ফিরাইবার আগে 4 নম্বর তাকবীর দিয়া পরে দোয়া করতাম আসিল।
তো আমি আপনাদের কইয়া আগে যা খরচ হয়েছে সম্পূর্ণ ঠিক ওদিন বই দেখছে ও যে আলে হদিছে কি এক আলে হদিছে লেখছে যে জুয়ারের নমাজ ফরজর আগে 2 রাকাত। আমি দেখি অবাক হইলাম। আচ্ছা জুমার নমাজ ঈদর নমাজ ওখান 2 রাকাত নাউজুবিল্লাহ পড়িতে। আচ্ছা এই যে আলে হদিস কইছে যে এ হদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, তারা যেটা কয় এটা আমরাও জানি। এ হদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত যে হুজুরে দেখছি আমি 2 রাকাত নমাজ জোহরের পূর্বে আদায় করছেন কোন জায়গা মসজিদও। এই 2 রাকাত জোহরের সুন্নত পড়লি না দুহুলিল মসজিদ পড়িলা, এখানে কথা আছে না? হুজুরে কোনোদিন সুন্নত গড় পড়ছেন মসজিদও পড়িছেন না। হুজুরের আদত মোবারক আছিল হ্যাঁ মসজিদ একমাত্র ফরজ আদায় করতা, সুন্নত গড় পড়ি আইতা। এর কারণে আমরার লাগিও গড় পড়া আরো সুন্নতর সব পাওয়া যায়। সুন্নত গড় পড়ি আইলে আরেক সুন্নতর সব পাওয়া যায়। কেন সুন্নত গড় পড়া মা এসা ফরমাইন যে হুজুরের আদত মোবারক আছিল জোহরের টাইম আইলে 4 রাকাত সুন্নত গড় পড়িয়া মসজিদত চিন্তা। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ফরমাইন 2 রাকাত ও মসজিদে যে 2 রাকাত দেখছো এই 2 রাকাত জোহরের সুন্নত না, এই 2 রাকাত আছিল হ্যাঁ দুহুল মসজিদ। কারণ মসজিদে প্রবেশ করার পরে হ্যাঁ একটা সুন্নত পড়া এগু রাসূলুল্লাহর সুন্নত আছে 2 রাকাত নামাজ সুন্নত পড়েন। ওযু করার পরেও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর সুন্নত 2 রাকাত পড়িতা। এই যে 2 রাকাত মসজিদে দেখছেন হুকুম বয়ান করছেন আর এই কম বক্তে ও হাদিস পাইয়া এখন জোহরের আগে কিতা 2 রাকাত আর মা আয়েশার হাদিস চাই দিছে। আমরা ইমাম হল যারা যা হইয়া গেছেন ইমাম হল ই মূল্যায়ন তো লাগান আসলা না, যেরা আসলা আল্লাহ এরা জ্ঞান দিছিল। এক এক ইমামর জীবনী তারাশ করলে দেখবা যে আল্লাহ তারে কি পর্যন্ত দরজা দান করছলা। আমরা ইমাম আবু হানিফা সাহেবে হ্যাঁ শেষ মুহূর্তে গিয়ে সারা রাত নফল নামাজও খাড়া থাকতা। সুবহানাল্লাহ। পয়লা পড়িতা 300 রাকাত। মানুষে আলোচনা করেন আমরা ইমাম সাহেব 500 রাকাত নমাজ বা পড়েন প্রত্যেক রাত। ইকান অন্য কইলারে মানুষের ধারণার নিচে আমি রয়েছি না আজ থাকি 500 রাকাত পড়িব। এরপরে আরো কয়েকদিন পরে শুনুন মানুষ আলোচনা করে আমরা ইমাম সাহেব 1000 রাকাত পড়েন নমাজ। ইকান অন্য কইলা আপাতত দেখি আমি মানুষের ধারণার নিচে আজ থাকি 1000 রাকাত পড়িব। এরপরে আরো দিন শেষ সময় গিয়ে উনুন মানুষে আলোচনা করে যে আমরা ইমাম সাহেব রে বা সারা রাত নফল নামাজও খেলা থাকই না। এই কারণে কইলা রে আর হইছে না মানুষের ধারণা যে লাউলা আমি ওইটা মরিব ও সারা রাত বাকি জীবন নফল নামাজও খেলা থাকছ। এই ইমাম আবু হানিফা আজ কয়েকটা তান অনুসরণ করতাম না। নাউজুবিল্লাহ। আল্লাহ এর হেদায়েত করুক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ও বাসাটা যে বাসার জন্য আমার উস্তাদ সিলেট আলিয়ার মুহাদ্দিস আসলাফা গাছবাড়ির বাড়ি ফাজিলে দেওবন। তো তাই তৌলুদ শরীফ নাই আমরা একদিন কইলা যে বাবা বল দেখো রে এক আলিম দুনিয়াত আল্লাহ দিসলা ইটা আলিম আর দুনিয়াতে আইতা নাই। তার বাসাটা কীভাবে ফসি বলি বাসা আসছিল একমাত্র কুরআন শরীফ ছাড়া আর কোনো বইয়ের মাঝে এই জাতীয় বাসা নাই। সুবহানাল্লাহ। ফসি বলি বাসা হ্যাঁ আল্লামা বরজিনজি নসব فأقول وسيدنا حبيبنا شفيعنا محمد صلى الله عليه وسلم ابن عبد الله ابن عبد المطلب واسمه صاحبة الحمد ابن هاشم واسمه عمرو ابن عبد مناف واسمه المغيرة ابن حسين واسمه مجمع سمي بحسين لتقاسيه ببلاد غداة القصية إلى أن أدى الله تعالى إلى الهرم المترفع ماهما ابن كلاب واسمعك ابن مرة ابن كعب ابن لوي ابن غالب ابن فرس قريش وإليه تنسب البطون القرشية وما فوقه كنانية كما جنال الكثير والتضى ابن مالك ابن نزر ابن كنانة ابن خزيمة ابن مدركة ابن إلياس وهو أول من أدى البدن إلى الرهب الهرمية
وسمع في صلبه النبي صلى الله عليه وسلم ذكر الله تعالى ولبى ابن مضر ابن نزر ابن معد ابن عدنان وهذا سلك نظمت ورائده في بنان السنة الثانية ورفوا إلى الخليل إبراهيم عليه الصلاة والسلام سكان الشهر وابا وعدنان البلاري بن اندز في العلوم النسبية إلى الزبي إسماعيل عليه الصلاة والسلام نسبته ومنتهى وعزم به من إغن تألقت كواكب الدرية وكيف لا سيد الأكرم صلى الله عليه وسلم واسطة المنتقى عطر اللهم قبره الكريم بعرف سجيم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه نسب تحسب العلا بعلاه قلدتها نجومها الجوزاء حبذا يغدو سودة وفخار وأنت فيه اليتيمة الأسماء وأكرمه من نسب تعالى الله تعالى من صفاء الجاهلية وأورد الزين العراقي والده في مورد الهني ورواه حفظ له كلامة لمحمد صلى الله عليه وسلم وآباء الأمجاد صون الاسم تركوا السبا فلم يسبوا معه من آدم إلى أبي وأمي صلاة صلى نور النبوة في أسارير غررهم البيا وبدر بدره في جبين عبد المطلب وابن عبد الله عطر اللهم قبره الكريم بعرف سجي من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما أراد الله تعالى إبراز حقيقة المحمدية صلى الله عليه وسلم وإجاره جسما وروحا بصورته ومعناه ونقله إلى مقر من صدبتها من التزورية وخص القريب المجيب بأن تكون أما لمصطفى ونودي بالسماوات والأرض بحملها لأنوار ذاتية وصبا كل صب لهبوب نسيم صبا وكسيت الأرض بعد طول جذبها من النبات للا سندسية وإنات الثمار وأدنى الشجر للجان جنى ونطقت بحمل كل دابة لقريش بوسواء الرسول العربية وخرت الأسرة والأصنام على الوجوه والأفواه وتباشرت طوش المشارق والمغارب والدواب والبالية واعتست الأعوان من السرور كسومية وبشرت الجن بإزداد زمنه وانتهكت الكهنة رابة الرهبانية والهج بخبري كل ابن خبير وبعلا حسنيتا وأوتيت أمه في المنام فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسمي إذا وضعت محمدا صلى الله عليه وسلم لأنه ستعمد قباطر اللهم قوله الكريم بعرف سجيم من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ولما تم من حمل شهران على رسول الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد اجتاز بإخوال بني عد من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمل على الراجة 9 قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسبة من الهجرة القدسية وخزع المخاض فولدت صلى الله عليه وسلم مثل حسنك ما رأيت
يا وجسوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت الكثير وباري أنت مصباح سوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيبي يا محمد يا نور الخلقين يا ويل يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك ويرى وجهك يا ساد يا كريم الوالدين عبدك الصبي المبارك بالجمال يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك وصلوات الله يا محمد حتى بخطوني عمل النبي محمد صحيح الوجه المنير يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم بجاه من درود والسلام برگزید نبی پر اپنے مدھم بلغ العلا بکمالی کشف الدجا بجمالی حسنت جميع خصاله صلوا عليه وسلم আপনারা দোয়া করব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ হাদিয়া দিছেন এক বেমারি ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا محمد وعلى صلاة دائمة مقبولة تؤدي بها قولك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও আল্লাহ আমরা সময় জিয়াইছেন ও আল্লাহ আমার জমাত দিয়ে তোমার দরবারে তওবা করি আল্লাহ আমরা রে মাফ করে দাও ও আল্লাহ আমরা রে মাফ করে দাও যতদিন আয়াতে বাকি থাকো তোমার মকবুল গুলামি আমরা রে নসিব ফরমাও মৌতের সময় আমরা ইমান নসিব করাইয়া মতরিয়া আল্লাহ আমরা তামাম মুর্তিগান রে মাফ করে দাও খাস করে আমরা তামাম মা বাপ রে মাফ করে দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি আয় আল্লাহ আমরা আওলাদের জিন্দেগির রওশন করে দাও আমরা আওলাদ করে আমরা লাগি নেক ইয়াদগার বানাই দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা মুকানগুলোরে তোমার নাম দিয়া বাদ রাখিও আয় আল্লাহ আমরার বিমারি হলোর বিমার শিফা আজলায় নাইয়ত ফরমাও মুসিবত যাদা হলোর মুসিবতটা দূর করে দাও বেরোজগার হলো রুজির রাস্তারে খুলিয়া দাও যারা রুজিত আসেন দেশে বিদেশে আসেন আল্লাহ গুরুর হেফাজত বলিয়াত থেকে হেফাজত রাখি আল্লাহ রুজি তৌফিক নাইয়ত ফরমাও ও আল্লাহ আমরা তোমার দরজা কারোর দরজার ভিখারি বানাইও না তোমার দরজার ভিখারি রাখি রাখি আমরা মওতান করিও যা আল্লাহ ও আল্লাহ এই মজলিস আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও এই মজলিসের খেদমত গুজার হলোর খেদমত রে কবুল ফরমাও আয় আল্লাহ এই মজলিস থেকে তোমার কোনো চাইলর আত্রে খালি ফিরাইও না तमाम दिले नेक मकासिद रे मौला তুমি পুরা করে দাও আয় আল্লাহ আমরা তরিকতর বুজুর্গানে দিনের দরজারে বুলল করে দাও খাস করে আমরা পীর মুর্শিদ আমরা ও আল্লাহ তোমার বান্দা রুহানি বুয়ুজাত জমদারে ফৈজে বানাই দাও ইয়া আল্লাহ তোমার বান্দা জীবনের খেদমতে কবুল ফরমাও কিয়ামত তক জারি রাখো আয় আল্লাহ পরবর্তীকার মাহবুদ আমরার পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম মদিনায় তৈয়বাত পৌঁছাই দাও আমরা রে বারবার হুরমাইনুর জিয়ারত নসিব ফরমাও ইয়া আল্লাহ ও ফাওয়াদ ওয়ামরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم